আসসালামু আলাইকুম। আজকে একটি পরিবারের জন্য ঈদ উপলক্ষে কিছু বাজার কিনে দিতে হাজির হলাম। তবে এখানে এই চাচাকে বাজার করে দিতে অনেক বেগ পেতে হয়েছে, কারণ ওনার সহযোগিতা করার মতন কেউ নেই। উনি একা। এখন ছেলে মেয়ে, তাদের ব্যক্তিগত পরিবার পরিজন নিয়ে তারা হয়তোবা ব্যস্ত, কিন্তু ইনি এই বার্ধক্য বয়সে অনেকটাই অসহায়ত্ব জীবন পার করতেছে। সে স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না, তারপরও নিজে রান্না বান্না এগুলা করে। সেক্ষেত্রে অনেকটাই বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে পড়েছি যে কি কিনে দিব, কি বাজার করব। আমিও অনেক অভিজ্ঞ এমনও না, যতটুকু মনে আসে ততটুকুই নেওয়ার চেষ্টা করি। তো ঈদ উপলক্ষে আমরা অনেকেই অনেক আনন্দ উদযাপন করি। নতুন জামা, ঈদ সেলামি, সুস্বাদু খাবার এবং প্রিয়জনদের সাথে আনন্দঘন সময়। কিন্তু আনন্দের মাঝে আমাদের সমাজে এক ভিন্ন চিত্র দেখা যায়। অর্থনৈতিক সংকট, দারিদ্র্য, শারীরিক অসুস্থতা এবং জীবনের নানা প্রতিকূলতার কারণে অনেক মানুষের কাছে এই ঈদের দিনটা ততটা আনন্দের হয়ে ওঠে না। ঘরে পর্যাপ্ত খাবার নেই, পরার মতো নতুন জামা নেই, তবুও দিনটি তাদের ঈদের দিন, সেটা তারা নীরবেই অনুভব করে। তাই যদি আমরা আমাদের ঈদের বাজেট থেকে সামান্য কিছু অংশ এই মানুষগুলোর জন্য ব্যয় করি, তাহলে ঈদের আনন্দ শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তারাও সেই আনন্দের অংশ গ্রহণ করতে পারবে। এতে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, বরং আমাদের ঈদ আরও অর্থবহুল ও সুন্দর হয়ে উঠবে। নিজের আনন্দের অর্থাৎ নিজের ব্যয়ের যে বাজেটটুকু রয়েছে, তা থেকে যদি আমরা একটু তাদের জন্য ব্যয় করি, এতে আহামরি কোনো আমাদের ক্ষতি হবে না। তো এতটুকুই, আমরা আমরা যতটুকু রোজগার করি সেখান থেকে অল্প একটু পরিমাণ যদি আমরা এরকম মানুষদের জন্য ব্যয় করি, তাহলে তারাও সমাজে অনেক সম্মান বোধ করবে এবং তাদের যেই দুর্ভিক্ষ অর্থাৎ এই অর্থ কষ্ট বা খাবারের কষ্ট, একটা অল্প হলেও আমরা দূর করতে সক্ষম হব। ধন্যবাদ।